হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা বিজ্ঞান যোগ শ্লোক নম্বর 19। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। অর্থাৎ বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। হরে কৃষ্ণ। এখন এই শ্লোকের তাৎপর্য, বহু বহু জন্মে ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীবে অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড়বন্ধন নিবৃত্ত করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে। কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনে অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রী চরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্বারাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যের বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সবকিছু চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণ ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকটি শ্বেতাশ্বতর উপনিষদে 3য় অধ্যায়ের শ্লোক 14 থেকে 15 খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহস্র শীর্ষ পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিং বিশ্বত বৃহত্ত হত্ত তিষ্ঠদ দশাঙ্গুলম পুরুষ বেদং সর্বং যদভূতম যচ্চ ভব্যম উতামৃতত্ব শেষন্ন যদ্দেন্দাতি রহতি। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, ন বৈপাচন চক্ষুংসি ন শ্রোত্রাণি ন মনাংসিতাক চক্ষতে প্রাণ ইত্য বাচক্ষতে প্রাণ হব্যতানি ভবানি ভবন্তি। অর্থাৎ জীবের দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আসল জিনিস নয়। প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। ঠিক সেরকম ভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনার শক্তি আদি রয়েছে, কিন্তু এসব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয়, তাহলে এগুলোর কোনো গুরুত্বই থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সবকিছু হচ্ছেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। হরে কৃষ্ণ।